একদম লাইভে বলছে, ভাই আমি একটু যাব, আমাকে যেতে দেবেন না কেন? বলে আপনি কে? আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, 17 আসনের তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী এইটা তো পরিচয় হইতে পারে না। এটা উনি গর্ববোধ করে আমাদের নেতাকে, এটা দিয়ে আমাদের কাছে প্রমাণ হয়, এটা দিয়ে আমাদের কাছে প্রমাণিত হয় উনি গর্ববোধ করছেন যে তারেক রহমানের সাথে উনি আছেন, এইটা জানানোর জন্য। কারণ ওনার যোগ্যতা তো এইটাই, এটা উনিই বলছে। এটা তো আমরা আসলে কারো বদনাম করা আমাদের দায়িত্ব না। উনি নিজে বলে ফেলছে, বারংবার বলছে যে আমি তারেক রহমানের প্রতি। আসলে বিএনপিতে শোনেন, একটা বিশাল দল, যখন বিএনপির নাম ভাঙিয়ে তাদের কোনো পরিচয় নাই। যদি কেউ অন্যায় করে থাকে তার কিন্তু অ্যাকশন নিয়েছে বিএনপি, প্রমাণ না পেলেও অ্যাকশন নিয়েছে। একজন প্রমাণিত সেরকম না। এবং আমাদের তারেক রহমান এবং আমাদের দলের, এবং আমি যত জায়গায় যাই আমি স্পষ্ট ভাষায় বলি একটাই বার্তা, যে সন্ত্রাসী, চাঁদাবাজ যদি কোনো দলের, অনেকে আছে গুপ্ত সংগঠনেরও আছে, গুপ্ত সংগঠন কি আমি আসলে এগুলো বুঝি না। হ্যাঁ, বিএনপির নাম ভাঙাইয়া বলে যে আমি অমক, আসলে সে কেউ না। তো তাদের এরকম যদি কেউ চাঁদাবাজি পূর্বে করে থাকে, তার ভিতরে আমাদের দলের কোনো আমি শুনি না নাম করা লোক, অমকে বলে অমকে বলছে, উনি জানেই না কিছু। তো এইরকম করে থাকে, তাদেরকে আইনের আওতায় যেতে বলা হয়েছে। এবং আমি কিন্তু আজকেও বলছি, আমাদের ভিতরে যদি কেউ ভুল ত্রুটি করে থাকে, বা মানুষের ছোটোখাটো ভুল ত্রুটি হইতেই পারে, হ্যাঁ, সগীরা গুনাহ হইতে পারে, কবিরা গুনাহ যেন না হয়। মানে বড় ধরনের ভুল বিএনপির কেউ করে না। এবং বুঝে না বুঝে আজকের যে তরুণদের ভিতরে উঠতি বয়সের কিছু পোলাপান বুঝতেও পারে, নাও বুঝতে পারে, ওরা বুঝে না বুঝে একটা কথা বলতে পারে। সেই কথাটা তো চাঁদা তো বাংলাদেশ থেকে জোর করে নেওয়ার কিছু না। এদেশের জনগণ অনেক শক্ত, এদেশের জনগণ কিন্তু মুক্তিযুদ্ধ করেছে, কাউকে কেয়ার করে নাই। পাকিস্তানি হায়দারকে, রাজাকার আলবাদরদেরকে ধিক্কার জানাইয়া ওদের সাথে আপোষ করে নাই, মুক্তিযুদ্ধ করেছে, দেশে স্বাধীন করেছে। এই চাঁদাবাজ টুকরা, এই যে ময়লা আবর্জনা, চাঁদাবাজ যারা যদি কেউ নাম বলে থাকেন, এগুলোকে বিএনপি মনে করে, আমরা মনে করি, আমার নেতা মনে করে, আমার নেত্রী খালেদা জিয়াও মনে করতেন, এই দলটার ধারাবাহিকতায় তারেক রহমান মনে করেন এগুলো ময়লা আবর্জনা। একটু ওই ড্রেনের ভিতরে পানি থাকলে একটু জোরে পানি দিয়েন, একদম এই গাছ মানে ভাইসে যাবে, ময়লা আবর্জনা শেষ হয়ে যাবে। জোরে যদি পানি দিয়ে যান, জোরে যদি আমরা একটু কেয়ার নেই, ময়লা আবর্জনা শেষ হয়ে যাবে। এই ময়লা আবর্জনা যুগে যুগে ছিল, আর যেন না হয়। আমাদের ভিতরে তো কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী জন্ম বিএনপিতে হয় নাই, অতীতেও ছিল না, এবং ভবিষ্যতেও হবে না। এ ব্যাপারে কঠোর নির্দেশ আমাদের দলের, আমাদের নেতার, আমাদের তারেক রহমান। আর তারেক রহমানকে নির্বাচিত করবেন সবাই মিলে। আপনারা যারা সাংবাদিক, আপনারা জানেন এই সংবাদপত্রের স্বাধীনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম ফিরিয়ে দিয়েছিল। এবং তারই ধারাবাহিকতায় আমার নেতা বলেছে, আপনাদের যে জাতীয় প্রেস ক্লাব, সেটাও প্রতিষ্ঠা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনাদের আশ্রয়স্থল, গণতন্ত্রের আশ্রয়স্থল, সংবাদপত্র প্রেমিকদের আশ্রয়স্থল বিএনপি হলো জনগণের আশ্রয়স্থল। বিএনপি হলো বটবৃক্ষ। আমরা চাই এই বটবৃক্ষের মধ্যে দেশের জনগণ সুন্দরভাবে আশ্রয় নেক, তাদের রক্ষা কবচ হয়ে যেন আমরা থাকতে পারি। এবং এই দেখা যায় যে একটা গাছ বটবৃক্ষ যখন হয়, একটা ফুল হয়, একটা গাছ আপনি লাগাইলে ফুল হয়, ফল হয়, কিছু তো ইঁদুরে খাবি, কিছু তো চোরে নেবি, তারপরে তার মালিকানা। এটার ভিতরে হাজার হাজার মানুষ এই ছায়াতলে থাকবে। বিএনপি এমন একটি দল, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমাদের নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্য যেরকম দোয়া করেছেন, জিয়াউর রহমানের জন্য যেরকম দোয়া করেছেন, দলমত নির্বিশেষে সেই রকম একজন মহান নেতা, মজলুম জননেতা তারেক। বানচাল তো করার চেষ্টা করবি। বানচাল কেন করার চেষ্টা করে? এই যে আপনার অধিকার, যখন আপনাকে সম অধিকার দেওয়া হয়, সেই সম অধিকারে যখন আপনি একটা জামা পান, এই আমার বাবা যদি একটা জামা দেয় তার সন্তানদেরকে, আমাদের ভিতরে অনেক ভাই আছে, সে 5টা জামা চায়। অনেক বোন আছে, আমাদের অনেক সন্তান আছে, অমুকের একটা দেছো, আমাকে 5টা দেবা। এখন এইরকম এই যে আজকে যারা এই ঘটনাগুলো ঘটেছে, এদের বাংলাদেশে 5টা ভোট পাওয়ার যোগ্যতা নাই। মানুষ যদি সচেতন হয়ে ভোট দেয়, বিবেকের এই ভোটটা কিন্তু বিবেক দিয়ে দেবে, তাহলে তাদের কোনো ভোট পাওয়ার কিছু নাই। এবং তারা জেনে ফেলছে তাদের মাঠে কোনো ভোট নাই, শুধু ভোট বাহিনী। এখন তারা কি করবে? দেখে যে বিএনপি জনগণের আস্থা নিয়ে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে যাচ্ছে,
দেশ পরিচালনা করবে। এখন তাদের আর কোনো উপায় নাই, তারা ভোট বানচালের চেষ্টা করছে। এই বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, আজকে তারেক রহমান। আজকে এই লক্ষ কোটি জনতা এইসব ভুলভাল, এইসব ময়লা আবর্জনা নিমিষে শেষ করে দেবে। এই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়িত হবে না। জনগণ এক হয়ে গেছে, আজকে কিন্তু জনগণ এক হয়ে গেছে ভাই। এই জনগণ হলো দেশ রক্ষার অতন্ত্র প্রহরী। এই বছর একটা সুন্দর নির্বাচন হবে, কারণ নির্বাচনটা আমাদের খুবই দরকার। কারণ অতীতে তিনটা নির্বাচন আমাদের দেশে হয় নাই। নির্বাচিত সরকার না দেশ উন্নত হয় না, দেশের ব্যবসা বাণিজ্য ভালো হয় না, বিনিয়োগ হয় না। আমাদের নির্বাচনটা খুবই দরকার। ইনশাল্লাহ যেইভাবে এগুচ্ছে আশা করি একটা ভালো নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে আমাদের জাতীয় দল বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে আশা করতেছি। আসলে তারেক রহমান আসলে কি ধরনের উপকার হবে আপনাদের? তারেক রহমান তো একেবারেই উনি আগেই বলছে দেশে উন্নয়ন করার জন্য আগে খাল খনন ছিল, খাল খনন করবে। আমাদের গার্মেন্টস ব্যবসায়ী যা আছে এদেরকে গার্মেন্টস ব্যবসা উন্নতি করবে। আর আপনারা জানেন যে জাতীয়তাবাদী দল বিএনপি ব্যবসা বান্ধব একটা দল। যখন ওনারা ক্ষমতায় আসে, এই দলটা ক্ষমতায় আসলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, ব্যবসা বাণিজ্য হয়, ব্যবসা করতে পারে। কিন্তু অতীতে যারা ছিল দীর্ঘদিন ক্ষমতায়, তখন আমরা যারা ব্যবসায়ী ছিল ভালোভাবে ব্যবসা করতে পারে নাই। ইনশাল্লাহ ব্যবসা হবে, আর উনি শ্রমবাজারটা ভালোভাবে খুলে দিবে। দলকে ইনশাল্লাহ আপনারা বিজয়ী করবেন। আপনাদের কাছে যে আমাদের উদাত্ত আহ্বান, আমরা মনে করি দেশ রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের মহান নেতা, বাংলাদেশের প্রাণ প্রিয় নেতা তারেক রহমান আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে ইনশাল্লাহ দেশের কল্যাণে আপনাদের জন্য কাজ করবেন। আমরা মনে করি আপনারা দেশ এবং জনগণের অতন্ত্র প্রহরী। এদেশের জনগণ কখনো ভুল করে নাই। স্বাধীনতার সময়ও এদেশের জনগণ ঝাঁপিয়ে বলেছিল বাংলাদেশ রক্ষার জন্য মুক্তিযুদ্ধে। আজকে দেশকে রক্ষার জন্য, দেশের সাধারণ মানুষকে আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য ধানের শীষে ইনশাল্লাহ আপনারা ভোট দেবেন। আপনাদের একটি ভোট বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা ধানের শীষে ভোট দেবেন। ভোট দেবেন কিসে? ধানের শীষে। কে বলে রে জিয়া নাই? এক জিয়ার লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, এক জিয়ার লোকান্তরে আমরা সবাই জিয়ার সেনা। ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা। ভয় করি না বুলেট বোমা। কে বলে রে জিয়া নাই? জিয়া সারা বাংলায়। 12 তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন। 12 তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন। কে বলে রে জিয়া নাই? জিয়া সারা বাংলায়। ভাই ধানের শীষে ভোট দিন। 12 তারিখ সারা দিন ধানের শীষ। 12 তারিখ ধানের শীষ।